আসসালামু আলাইকুম। সিএইচডব্লিউ প্রিয় শিক্ষার্থী আমাদের, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা নতুন পড়ায় ফেরত আসি। প্রথম যে বইটা, প্রথম সেমিস্টারের পেজ নাম্বার 13, পড়ার নাম হচ্ছে খাদ্য ও পুষ্টি। এ হচ্ছে পড়ার নাম। তো খাদ্য আর পুষ্টি কাকে বলে আমরা একটু জেনে নিই। খাদ্য হচ্ছে এমন কিছু উপাদান যেটা কিন্তু বাইরে থেকে আমরা খাই, বাইরে পাওয়া যায়, সেই জিনিসগুলোর মিশ্রণ, যেটা আমরা শরীরে ঢুকাইলে, খাইলে আমাদের জন্য শক্তি হবে, আমাদের যে কোনো ধরনের প্রতিকূলতা রক্ষা করার জন্যে আমাদের এই খাবারটা দরকার। খাবার শরীর বাড়ায়, চিন্তা ভাবনা করায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এগুলো হচ্ছে খাবার। আর পুষ্টি হলো খাবারের ওই যে উপাদান, ক্ষুদ্র উপাদান, এই উপাদানগুলোই আপনার হচ্ছে যে পুষ্টি। তাহলে আমরা খাবার খাইলাম, আর এই খাবারের যে লাস্ট প্রোডাক্ট পুষ্টি, এটা খেলে আমাদের শরীর বাড়বে, স্বাভাবিক কাজ করার জন্য শক্তি দিবে, এবং এই পুষ্টি যদি আমাদের শর্ট পড়ে তাহলে আমাদের শরীরে সমস্যা দেখা দিবে। এই হচ্ছে খাদ্য আর পুষ্টি। এখন আমরা দেখি খাদ্যের উপাদান কি কি আছে। খাদ্যের উপাদান আপনারা সবাই বড় এসএসসি পাস, আপনারা জানেন খাদ্যের উপাদান অর্থাৎ কত ধরনের খাবার বাজারে পাওয়া যায়, বাড়িতে পাওয়া যায়, মাঠে পাওয়া যায়। প্রথমে দেখেন প্রোটিন বা আমিষ। প্রোটিন বা আমিষ। 2 নাম্বার হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। 3 নাম্বার হচ্ছে চর্বি বা স্নেহ জাতীয়। 4 নাম্বার হলো আপনার ভিটামিন। 5 নাম্বার হলো খনিজ লবণ, এবং 6 নাম্বার হলো পানি। এই হচ্ছে মোটামুটি খাবারের উপাদান, অর্থাৎ যেসব খাবারগুলো আমরা পাওয়া যায় সেসবের ক্যাটাগরি বললাম। এখন শুনেন, প্রোটিন বা আমিষ জাতীয় খাবার কোনটা? এই প্রোটিন বা আমিষ জাতীয় খাবার একমাত্র খাবার যেটা আপনি যত খাবেন তত আপনার বডি বেড়ে যাবে, বডি বেড়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এই প্রোটিন হলো আপনার 2 জায়গা থেকে পাওয়া যায়, এটা মাথায় রাখবেন। সব খাবারই 2 জায়গা থেকে আসে। একটা আসে হলো প্রাণী থেকে, যেমন গরুর মাংস বলেন, গরুর দুধ বলেন, মাছ বলেন, ডিম বলেন, প্রাণী থেকে আসে। আর আরেক গ্রুপ হলো উদ্ভিদ থেকে আসে। উদ্ভিদ থেকে যেমন সমস্ত ধরনের সবজি, তরকারি, ডাল, সব ধরনের উদ্ভিজ্জ। তাহলে খাবারের বা ভিটামিনের উৎস 2 ধরনের, একটা প্রাণী থেকে, একটা উদ্ভিদ থেকে। এখন দেখেন, আমরা যে পড়লাম প্রোটিন বা আমিষ, এইটা আমাদের বডিটা বাড়ায়। যাকে যত ওজন কম খাওয়াবেন ওজন বেড়ে যাবে। এর মধ্যে 2 ধরনের উৎস আছে, প্রাণী এবং উদ্ভিদ। তো প্রাণী থেকে কোনগুলা? মাছ, মাংস, দুধ, ডিম। এই 4টা মাথায় রাখতে হবে। মাছ, মাংস, দুধ, ডিম, এটা প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, প্রাণী থেকে আসে, দামি খাবার অবশ্যই। আর উদ্ভিদ থেকে আসে, যদি আপনি মনে করি আমরা সকল ধরনের ডাল, মসুরের ডাল, কালাইয়ের ডাল, ছোলার ডাল, এইগুলা হচ্ছে ডাল। এছাড়াও বাদাম বা বিচি, যেই ধরনের সিমের বিচি বলেন বা অন্যান্য বিচি আছে, এই জিনিসগুলা আমরা প্রোটিন বা আমিষ হিসাবে ধরে রাখি। প্রোটিন বা আমিষ যদি আমরা কম খাই তাহলে আমাদের কি কি রোগ হতে পারে? প্রথমে আপনার হাড়গুলো বের হয়ে যাবে, দুর্ভিক্ষ হয় না, ভালো খাবার পায় না, তো ওই রকম একটা অবস্থা হয়ে যাবে। আবার অনেক সময় হয় কি যে আপনার হচ্ছে যে বডিটা ফুলে যেতে পারে, যেটাকে আমরা কোয়াশিওরকার বলি। আর যদি প্রোটিন একেবারে কমে যায়, হাড্ডিসার শরীর হয়ে যায়, সেটাকে ম্যারাসমাস বলি। যদি এই ধরনের খাবার কম খায় তাহলে যে কেউ ওজনে এবং লম্বাতে কমে যাবে, বাড়বে না। মাছ, মাংস, দুধ, ডিম না খাইলে বাড়বে না। এই জন্যে আমাদের বাচ্চাদের 6 মাস বয়স থেকে আজ প্রায় 14 বছর বয়স প্রতিদিন ডিম খাচ্ছে, এখনো খাচ্ছে প্রতিদিন, একটা হোক 2টা হোক ডিম খাচ্ছে। আর একটা কাজ হলো, যদি কোথাও কেটে যায়, ঘা হয়, সহজে সারবে না, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট। শরীরের ওজন কমতে থাকে। এই হলো আপনার প্রোটিন বা আমিষ। 2 নাম্বার হলো কার্বোহাইড্রেট বা শর্করা। শর্করা, এই খাবারটা মাথায় রাখবেন, শক্তি যোগায়, যার কারণে
আপনি দেখবেন যে যারা কঠোর পরিশ্রম করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, মাটি কাটে, মাঠে কাজ করে, ভারী পরিশ্রম করে, লোহার কাজ করে, এরা কিন্তু এই শক্তিটা পায় কার্বোহাইড্রেট খেয়ে বা শর্করা খেয়ে। তাহলে শর্করা কোত্থেকে আসে? আমাদের যে সিরিয়াল ফুড, খাদ্যশস্য যেটা আমরা খেয়ে পেট ভরাই, সেটা হলো ভাত। ভাত হলো মেন খাবার আপনার হচ্ছে যে এই শর্করা বা কার্বোহাইড্রেট যোগানের। এছাড়া আরও আছে, ভাত গেল, চাল, আটা, রুটি যেটা, ভুট্টা বা আলু, এইগুলা জিনিস হলো আপনার, বা চিনি, এগুলা কিন্তু শরীরে শক্তি যোগায়, পাওয়ার বাড়ায়। এই জন্যে আপনি একটু খেয়াল করে দেখবেন যে যাদের কামাই কম তাদের হয়তো একটা ছোট্ট ডিম বা অর্ধেক ডিম বা মাছের ছোট্ট একটা পিস, কিন্তু ভাত খেয়ে ফেলছে 1 গামলা। সুতরাং ভাতে আছে প্রচুর প্রচুর শক্তি। যদি কেউ ভাত কম খায়, রুটি কম খায়, শর্করা জাতীয় খাবার কম খায়, তাহলে তার মাথাটা ঘোরাবে, শরীরে ক্লান্তি আসবে এবং একসময় শরীর নিস্তেজ হয়ে পড়বে। এ হচ্ছে বিষয়। আর একটা খাবার আছে চর্বি জাতীয় বা তেল জাতীয় খাবার। চর্বি বা তেল তো আমরা চিনি, গরুর তেল বলেন, ছাগলের তেল বলেন, তারপরে আপনার সয়াবিন তেল বলেন, বা অন্য যে কোনো ধরনের তেল যেগুলো আছে, ডালডা বলেন, এগুলাতে প্রচুর পরিমাণে চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ থাকে। এই যেই চর্বি বা এগুলার যেই কাজ, সেগুলা হচ্ছে আপনার, এটাতেও আপনার স্কিনে তৈলাক্ততা ভাব আনায়, এটাতেও আপনার শরীরের ওজন বাড়ায়, এটাতে একটু শক্তিও দেয়। ভালো একটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ যাদের শরীরে ওজন কম, ভালো খেতে পায় না, পাতলা, তাদের কিন্তু তেল জাতীয় খাবার আমরা বেশি খেতে বলি। একটা ডিম সিদ্ধ না খেয়ে বলি ভেজে খান, তাহলে তেলটা সহ খাইল। এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো এই তেলগুলো বা আপনার হচ্ছে যে স্নেহ জাতীয় যে খাবারগুলো, এই খাবারগুলো আমাদের শরীরে দরকার আছে। এরপরে আপনি আর একটা আসেন ভিটামিন। ভিটামিন মানে আমাদের 3টা কিন্তু পড়া হয়ে গেল। এক হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, 3টা শেষ। এরপরে আসেন ভিটামিন। ভিটামিন কিন্তু মনে রাখবেন 2 জায়গা থেকে আসে, প্রাণী থেকেও আসে, উদ্ভিদ থেকেও আসে। আর এক ধরনের ভিটামিনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যেই ভিটামিনটা পানির মধ্যে চুবালে মিশে যায়, আর এক ধরনের ভিটামিন আছে পানির মধ্যে দিলে মিশে না। এই জন্যে আমরা 2 ধরনের ভিটামিন ধরেছি, একটা ওয়াটার সলুবল, একটা ফ্যাট সলুবল। ফ্যাট সলুবল মানে যে যেই ভিটামিনগুলো তেলের মধ্যে দিলে মিশবে, চর্বির মধ্যে দিলে মিশবে, কিন্তু পানির মধ্যে মিশবে না। তো এই হলো মোটামুটি ভিটামিনের 2 প্রকার। এখন ভিটামিন যেগুলো বাজারে পাওয়া যায় বা আমরা খাই, সেগুলো আমরা মোটামুটি জানি। ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই হলো আমাদের ভিটামিন। ভিটামিন এ যেটা, এইটা একবার খাইলে 10 মাস বডিতে কাজ করে, যার কারণে সরকার থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। আর একটা জিনিস, ভিটামিন এ ক্যাপসুলকে বলা হয় অ্যান্টি ইনফেক্টিভ বা রেটিনল। রেটিনল মানে চোখের সর্বশ্রেষ্ঠ, বিশ্বের সেরা কাজ করে। এছাড়া অ্যান্টি ইনফেক্টিভ মানে যে কোনো আপনার কেটে যাওয়া, আহত হওয়া রুগীগুলাকে, ঘা এগুলা শুকাইতে খুবই কাজ দেয়। তো ভিটামিন এ আপনার পাওয়া যায় যত ধরনের লাল হলুদ ফল আছে, পাকা মরিচ বলেন, পাকা পেঁপে বলেন, কাঁঠাল বলেন, পাকা আম বলেন, টমেটো বলেন, গাজর বলেন, অ্যাভেলেবেল ভিটামিন এ ভিটামিনটা আছে। আর আরেকটা হচ্ছে ভিটামিন এ যেটা বললাম সেটা গেল। আর 2 রকম হলো, যে এখানে একটু দেখে নিই, এই হলো মোটামুটি। আর ভিটামিন এ যদি প্রাণী থেকে পাই, তাহলে আপনার মাছ, মাংস, ডিম, বাটার, এগুলা থেকে আমাদের পাওয়া যায়। এই ভিটামিন এটা হেল্প করে দেখতে, চোখ দেখতে হেল্প করে, শরীরের বৃদ্ধি বাড়ায়, ভেরি ইম্পর্টেন্ট।
এরপরে ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে, ত্বক সতেজ রাখে। যদি ভিটামিন এ কম খায় তাহলে আমরা আপনারা সবাই জানি রাতকানা রোগ হয়, এমনকি দিনেও দেখতে পায় না, অন্ধত্ব বরণ হয়ে যায়। এ হচ্ছে মোটামুটি, ত্বক খসখসে হয়, এ হলো ভিটামিন এ। ভিটামিন বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স যদি আমরা প্রাণী থেকে চেষ্টা করি নেওয়ার, ওই মাছ মাংস ওগুলোতেই পাওয়া যায়। আর যদি আমরা শস্য থেকে নিই তাহলে শস্য দানা, বিশেষ করে বাদামি চাল, ঢেকে ছাটা চাল, আটা, তারপরে বাদাম, মটর, সিম, সব জায়গা থেকে ভিটামিন বি কমপ্লেক্স আসে। ভিটামিন বি কমপ্লেক্সের ভেরি একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো যেই মহিলার পেটে বাচ্চা আছে এই বাচ্চাটাকে সুরক্ষিত রাখে, প্রতিবন্ধী করে না ভিটামিন বি কমপ্লেক্স। এই জন্য খেয়াল করে দেখবেন পেটে বাচ্চা আসলে ডাক্তার আমাদের হলো যে দেয়, বি কমপ্লেক্স ট্যাবলেট খাওয়ায়, এটা আমরা আপনারা সবাই জানি। এছাড়া দেখবেন যাদের বাত ব্যথা, রগের বাত, নার্ভের বাত, তাদের কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স দেয়। ওই যে ভিটামিন B1, 2, 3, 6, 12, সায়ানোকোবালামিন, এই ভিটামিনগুলো দেয়। সুতরাং ভিটামিন বি কমপ্লেক্স প্রেগনেন্ট বাচ্চার জন্য ভেরি ইম্পর্টেন্ট, আর নার্ভের জন্য আমাদের দরকার, রোগ প্রতিরোধ ক্ষমতাও আমাদের বাড়ায়, খাবার হজম করতেও হেল্প করে। এ হচ্ছে মোটামুটি বিষয়। যদি আমরা ভিটামিন বি কমপ্লেক্স কম খাই তাহলে আমাদের মুখে ঘা হবে, জিবাতে ঘা হবে, রগ, নার্ভ এগুলো একটু অচল হয়ে যাবে, হার্টের রোগ দেখা দেয়। ভিটামিন সি, মনে রাখবেন ভিটামিন সি আমাদের প্রতিদিন খেতে হবে, প্রতি 24 ঘন্টায় একবার করে হলেও ভিটামিন সি খেতে হবে। ভিটামিন সি অ্যাভেলেবেল পাওয়া যায় যত ধরনের সবুজ শাকসবজি আছে, তরকারি আছে, সবগুলাতে। ভিটামিন বলতে পেয়ারা, কমলা, মাল্টা, টক ফল, আমরা সব ধরনের ভিটামিন, আমলকি, ভিটামিন সি আছে, তবে সর্বশ্রেষ্ঠ আছে আমলকিতে। তারপরে আপেল, পেয়ারা এগুলো তো আছে, যেগুলো আমাদের এখানে পাওয়া যায়, আমরা এগুলো আমরা খেতে পারি। ভিটামিন সি মাড়িতে কাজ করে, স্কিনে কাজ করে, রক্ত পরিষ্কার করে, এই জন্য ভিটামিন সি ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আমাদের হেল্প। দাঁত গঠনে হেল্প করে, রক্ত তৈরি করে, ঘা শুকায়, ভিটামিন সি খাওয়ায়। দেখবেন কেউ যদি আহত হয়, মুসলমানি দেয় কেটে যায়, তাহলে কিন্তু ভিটামিন সি খাওয়ায়। আর ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ, এই স্কারভি মানে ওই যে স্কিন দিয়ে রক্ত পড়া, মাড়ি দিয়ে এক ধরনের, তো এটা আসলে হয় না। আমরা প্রচুর পরিমাণে সবজি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং প্রচুর পরিমাণে খাই। ভিটামিন ডি, ভিটামিন ডি হইল আপনার সূর্যের আলো থেকে পাবেন, এছাড়া ডিম, মাছ, মাংস এগুলোতে আপনি ভিটামিন ডি পাবেন। ভিটামিন ডি আসলে আমাদের এই হাড় গঠনে সাহায্য করে, এমনকি ক্যালসিয়াম যাতে নাড়ির মধ্যে চুষে নিতে পারে সেখানেও এরা হেল্প করে। যদি ভিটামিন ডি শর্ট হয় তাহলে ছোটদের রিকেটস হয়, বড়দের অস্টিওম্যালেশিয়া, দুইটা মানে হাড় দুর্বল হয়ে যাওয়া। এরপর আসে মিনারেল, মিনারেল হলে খনিজ লবণ। দেখবেন মাল্টিভিটামিন যখন আমরা কিনি ওর মধ্যে বিভিন্ন ধরনের মিনারেল দেয়া, খনিজ পদার্থ, যেগুলো আমাদের বডিতে থাকে কিন্তু শর্ট পড়লে ক্ষতি হয়, যেগুলোর নাম আমরা সব সময় শুনি। ক্যালসিয়াম, এটা আমরা শুনি হাড় গঠনে হেল্প করে। আয়রন, আয়রনের অভাবে রক্ত স্বল্পতা হয়। জিঙ্ক, জিঙ্কের অভাবে হাবাগোবা হয়। এরকম বিভিন্ন ধরনের আছে, সোডিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, কোবাল্ট, বিভিন্ন ধরনের। এ হচ্ছে মোটামুটি মিনারেল। আর একটা এখানে পড়া আছে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কাকে বলে। সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট হলো সোজা কথা, বাড়িতে যে খাবারগুলো আছে এগুলার সমস্ত সংমিশ্রণে যেন আমরা একসাথে খাই, সেটাকে ব্যালেন্স ডায়েট বলে বা সুষম খাদ্য। দেখেন আমরা 3 বেলা শুধু ভাত খাবো না, বা 3 বেলা বেগুনের ঘাটি খাবো না, বা 3 বেলা শুধু মাংস খাবো না, এরকম সবগুলো মিলাই আমাদের সুষম খাদ্য বলি। সুষম খাদ্যের বৈশিষ্ট্য সহজে পাওয়া যায়, দামে সস্তা, খেতে সুস্বাদু, হজমে সহায়ক, শরীর গঠনে হেল্প করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মানুষকে বাড়ানোতেও হেল্প করে। আর একটা আছে অপুষ্টি বা ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন মানে সোজা কথা, যেই পুষ্টি দরকার, যেই খাবার দরকার সেই খাবার যদি বেশি খেয়ে ফেলে অথবা যদি প্রয়োজনের যে কম খেয়ে ফেলে তাহলে কিন্তু আপনি অপুষ্টি হতে পারে। বাংলাদেশে প্রচুর অপুষ্টির মানুষ আছে। কি কি কারণে অপুষ্টিগুলো হয় এটা পরীক্ষায় আসে, মনে রাখবেন। একটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, অর্থাৎ প্রোটিন এবং কার্বোহাইড্রেটের যে ঘাটতি সেটা হতে পারে, ভিটামিন এর ঘাটতি হতে পারে, আয়রন ঘাটতি হতে পারে, আয়োডিন ঘাটতি হতে পারে,
এছাড়া খেসারি ডাল ইনটক্সিকেশন, মানে কেউ যদি খেসারির ডাল টানা 6 মাস খাও সেটাও তার জন্য কিন্তু ক্ষতিকর। অপুষ্টির কারণ কি? অপুষ্টির কারণ ভালো খাবার কিনে খাইতে পারে না, দারিদ্রতা, বাড়িতে লোক বেশি, বেকারত্ব, ঘন ঘন বাচ্চা হয় বাড়িতে, এই জন্য লোক বেশি হয়ে যায়, খাদ্য ভালো না পাওয়ার জন্য প্রত্যেকে ভালো খাবার সমান পরিমাণে খেতে পারে না, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় বিধিনিষেধ, বিভিন্ন কারণে বাচ্চা হলে বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো, বিভিন্ন কারণে কিন্তু অপুষ্টি হয়। অপুষ্টি প্রতিরোধ করতে গেলে আমাদের বাচ্চা কম নিতে হবে, বাচ্চাকে বুকের দুধ 6 মাস খাওয়াতে হবে, 6 মাস পর থেকে খিচুড়ি, কলা, ডিম, মাছ খাওয়ানোর প্র্যাকটিস করতে হবে, সমস্ত টিকাগুলো দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, খাওয়ার আগে হাত ধোয়া, পায়খানা থেকে ফিরে হাত ধোয়ার প্র্যাকটিস করাতে হবে বাড়ি পর্যায়ে। আর গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে, পরিবার সবাই মিলে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, যে কোনো রোগ হলে যাতে আমরা রোগগুলা দূরে সরাইতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহার করতে পারি। এই আর জাতীয় পর্যায়ে সরকার যেটা করবে সেটা হলো মানুষকে কম বাচ্চা নেওয়ার জন্য বলবে, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করবে, বেকারত্ব দূরীকরণে সরকার সহযোগিতা করবে, প্রত্যেকটা অঞ্চলে যাতে পুষ্টিমান খাবার সরবরাহ করা যায় তাই, আর হাসপাতাল, ক্লিনিক যাতে বেশি বেশি হয় তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারবে। এই হলো মোটামুটি বিষয়। আজকের পড়া এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। একটু হজবরলা হতেই পারে সময়ের অভাবে। যে কোনো কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপে লিখে দিবেন, আমি সুন্দরভাবে ইনশাল্লাহ বলে দেবো। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর একটা অনুরোধ করব, প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে দিয়ে দিবেন, 1200 অথবা 1500 টাকা করে, এটা আপনার ইচ্ছা। প্রত্যেক মাসের বেতন মাসের মধ্যে দিবেন, তবে যদি বলেন যে সঠিক টাইম প্রথম সপ্তাহের মধ্যে দিবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।